أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا من ذهب لأحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب ويتوب الله على من تاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله 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 لا إله إلا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله বাহাদুরপুর খিদমাতুল কোরআন ফাউন্ডেশন
ও যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের উপস্থিত মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি কালামে পাক থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আশা করছি এই সূরা সবারই মুখস্থ রয়েছে এবং অধিকাংশই মুসল্লি এই সূরাটুকু নামাজে পড়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমি এই সূরাকে সামনে রেখে অল্প কিছু সময় তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন এটা যদি আমরা বুঝে নিই আজকের এই মাহফিল থেকে, তো আগামীকাল থেকে যখন এই সূরা আপনি আমি নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করব আর এই কথাগুলো ভাববো যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, তো নামাজের মধ্যে মনোযোগ আসবে, ভালো লাগবে, শান্তি লাগবে। এই সূরা তাকাসুর কোরআন শরীফের মধ্যে 102 নম্বর একটি সূরা, ছোট্ট একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদের বর্তমান সময়ের সার্বিক অবস্থাকে বর্ণনা করে দিয়েছেন এবং আমাদের মৃত্যুর পরবর্তী অবস্থা কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে তো তাকাসুরুল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদের প্রতিযোগিতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমাদেরকে বিরত রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আনুগত্য থেকে এই দুনিয়ার ধন সম্পদের ভালোবাসা তোমাদেরকে ভুলাই রাখছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরো 1450 বছর পূর্বে, যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাযিল হয়েছিল। তো এই কথা কি বর্তমান সমাজে ঠিক আছে? ঠিক আছে। আপনি আমি কি ধন সম্পদের লোভে পড়ে, সন্তান সন্ততির মোহে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কি ভুলে যাই নাই? আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন কি ভুলে গিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, তোমাদের ধন সম্পদের ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে ভুলাই দিয়েছি। এটা মানুষের জন্য উচিত নয়। মানুষ তার স্রষ্টা, তার মালিক, তার প্রভুকে ভুলে যাবে ধন সম্পদের মায়ায়, ধন সম্পদের ভালোবাসা, এটা মানুষের জন্য উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানান দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আবনা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। ও দুনিয়ার মানুষ, তোমার যদি একটি স্বর্ণের বিশাল বড় উপত্যকা থাকে, পাহাড় পরিমাণ সম্পদ থাকে, তবু তুমি চাইবা যেন তোমার 2টা উপত্যকা থাকে, পাহাড় পরিমাণ 2টা সম্পদ তোমার থাকে। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষের মুখ কখনোই ভরবে না। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, তার মুখ তখনই ভরবে ধন